নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্যে একটা স্ন্যাক্সের রেসিপি। প্রত্যেক দিন আমরা সন্ধেবেলা কিছু না কিছু খাই, তা প্রত্যেক দিন চপ সিঙ্গাড়া বা অন্য কিছু না খেয়ে আজকে এই রকম ধরনের যদি একটা স্ন্যাক্স বানাই তাহলে কেমন হয়। আমি সেই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে দুটো আলু আগে থেকে ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি হাফ বাটি সুজি। প্রথমে দুটো আলু একটু এই গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। আলু দুটো গ্রেট করে জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে আলুর কষগুলো বেরিয়ে যায়। এবারে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, দিচ্ছি হাফ চামচ সর্ষে, এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা কারি পাতা কুচি। এবার জলটা কিছুক্ষণ ফুটতে সময় দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলু। আলুটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম এটা শুকনো করে নেব। সুজিটা একদম শুকনো হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজি আলুর মণ্ডটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু এভাবে হাত দিয়ে মেখে নেব। সুজির মণ্ডটা মেখে নিয়েছি, আর এখানে আমি একটা থালা নিয়েছি। থালার পিছনে একটু তেল মাখিয়ে দেব। নিয়ে সুজির মণ্ড থেকে এরকম গোল গোল করে নিয়ে থালার পিছনে একটু চেপে পাতলা করে নেব। এভাবে চেপে পাতলা করে নিয়েছি। নিয়ে একটা ছুরি দিয়ে চারদিক থেকে কেটে বাদ দেব, যাতে একটা সুন্দর চৌকো শেপ হয়। এবার এটাকে তুলে নেব। ঠিক এই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। সুজির পুরো মণ্ডটা থেকে এইরকম ভাবে বানিয়ে নেব সবগুলো। সব স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলো ভেজে নেব। বন্ধুরা, স্ন্যাক্সগুলো দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এটা দেওয়ার 3-4 মিনিট পরেই এগুলো ভেসে উঠবে। তখন এগুলোকে আস্তে আস্তে এভাবে উল্টে উল্টে দিতে হবে।
তো বন্ধুরা, প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আবারও কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই একই রকমভাবে সব স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে সুজির তৈরি এই স্ন্যাক্সের রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।